হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আই হোপ আপনারা সবাই অনেক ভালো আছেন। বাংলাদেশের বাজারে চাইনিজ ব্র্যান্ডের বিভিন্ন রকম স্কুটার এখন অ্যাভেলেবেল হয়ে গেছে। কিছুদিন আগেও আসলে এত হাই কোয়ালিটির প্রোডাক্ট আমাদের দেশে অ্যাভেলেবেল ছিল না। ডে বাই ডে অনেক বেশি ইমপ্রুভড এবং অনেক স্ট্রং বিল্ড কোয়ালিটির কিছু স্কুটার আমাদের দেশে অ্যাভেলেবেল হয়ে গেছে। মোটর সুপার অ্যাডভাইজার এই স্কুটারটা কিছুদিন হলো বাংলাদেশে লঞ্চ হয়েছে। তখন থেকে আসলে আপনাদের অনেকেরই রিকোয়েস্ট ছিল আমি যেন এর একটা রিভিউ নিয়ে আসি আপনাদের জন্য। লাস্ট কয়েকদিন এই স্কুটারটা আমি চালিয়েছি সিটির ভেতরেই, লং রাইড করার সুযোগ হয়নি। শুরুতে এটার স্পেসিফিকেশন নিয়ে একটু কথা বলি। এই স্কুটারটা ব্যবহার করা হচ্ছে সিঙ্গেল সিলিন্ডার SOHC 4 স্ট্রোক লিকুইড কুল 4 ভ্যালভের 149.3 সিসির অ্যারিক ব্র্যান্ডের একটা ইঞ্জিন। ফুয়েল সিস্টেমে আছে বোশ EFI এবং ECUটা কিন্তু বোশের। এই ইঞ্জিনে ম্যাক্সিমাম টর্ক 14.5 নিউটন মিটার এবং ম্যাক্সিমাম পাওয়ার 15.5 HP প্রডিউস করতে পারে। ডুয়েল থ্রোটল কেবল এবং সাইলেন্ট ইলেকট্রিক স্টার্ট, কম্প্রেশন রেশিও 12:1, সব কিছু মিলে এই মেশিনটাকে অনেক বেশি পাওয়ারফুল করে তুলেছে। গ্রাউন্ড ক্লিয়ারেন্স আছে 165 mm। বাংলাদেশের রাস্তাঘাট যেরকম উঁচু নিচু অনেক বেশি ভাঙাচোরা থাকে, রিডিকুলাস কিছু স্পিড ব্রেকার মাঝে মধ্যে পড়ে, একেবারেই উঁচু উঁচু, এ ধরনের স্পিড ব্রেকারগুলোতে অনেক সময় গ্রাউন্ড ক্লিয়ারেন্স কম থাকলে বেঁধে যায়। 165 mm গ্রাউন্ড ক্লিয়ারেন্স থাকার কারণে খুব স্মুথলি এ ধরনের সিচুয়েশন পার করা যাবে। কার্ব ওয়েট 147 কেজি, সিট হাইট 788 mm, ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি 10 লিটার। এবার হুইল, টায়ার এবং সাসপেনশন নিয়ে কথা বলা যাক। ফ্রন্ট টায়ার 110/80 14, রিয়ার টায়ার 130/70 13, দুইটা হুইলেই CST ডুয়েল পারপাস টায়ার। গোল্ডেন অ্যালয় রিমটা এই স্কুটারটার লুকটাকে আরও বেশি প্রিমিয়াম করে তুলেছে। ফ্রন্ট সাসপেনশন USD এবং রিয়ার ব্যাক সাসপেনশন। ব্রেকিং এবং সেফটির ব্যাপারে যদি বলি, ডুয়েল চ্যানেল ABS, ট্র্যাকশন কন্ট্রোল, সাইড স্ট্যান্ড ইঞ্জিন কাট অফ সুইচ এবং হ্যাজার্ড লাইট, এই সব কিছুই একটা সেফ রাইড এক্সপিরিয়েন্স আপনাকে দেবে। এবার আসছে ইলেকট্রনিক ফিচারে। ইনস্ট্রুমেন্ট কনসোলে 7 ইঞ্চি ফুল TFT একটা ডিসপ্লে দেওয়া হয়েছে উইথ মোবাইল কানেক্টিভিটি। কি সিস্টেম আছে কিলেস এন্ট্রি অ্যান্ড ইগনিশন, সেই সাথে USB চার্জিং পোর্ট দেওয়া আছে। রাইড করা অবস্থায় যদি হঠাৎ মোবাইলের চার্জ শেষ হয়ে যায় বা আপনার কোনো গ্যাজেট চার্জ করতে হয়, খুব সহজে আপনি এটাতে চার্জ করতে পারবেন। লাইটিং সিস্টেমে আছে LED প্রজেকশন হেডল্যাম্প, যেটা কিনা আপনার সিটি রাইডের ক্ষেত্রে দুর্দান্ত পারফর্ম করবে। বিশেষ করে এটার হাই বিম মারাত্মক লেভেলের ক্লিয়ার। ইন্ডিকেটার্স এবং টেল লাইট সব জায়গাতেই LED। হ্যান্ডেলবার সুইচগুলোতে কিন্তু ব্যাকলাইট দেওয়া আছে, অর্থাৎ রাতের বেলায় রাইড করার সময় এই সুইচের চারপাশে যে আলোটা জ্বলবে এটা ডিফারেন্ট একটা ভাইব আপনাকে দেবে। অ্যাডজাস্টেবল ব্রেক লিভার এবং অ্যাডজাস্টেবল উইন্ডশিল্ড, সেই সাথে আছে বিল্ট ইন একটা ড্যাশ ক্যামেরা। 1080p-তে আপনি সামনের যে কোনো কিছুই অনায়াসে ভিডিও করতে পারবেন অটোমেটিক্যালি। আপনার কিছুই করতে হবে না, যখনই আপনি ইগনিশনটা অন করছেন সাথে সাথে ক্যামেরা অন, অর্থাৎ সাডেন কোনো অ্যাক্সিডেন্ট যদি হয়ে যায় সেটা কিন্তু আপনি ক্যাপচার করে ফেলতে পারবেন এই ক্যামেরা দিয়ে। স্কুটারটার বিল্ড কোয়ালিটি ভাই ভীষণ স্ট্রং। এটা সামনাসামনি আপনি যখন দেখবেন তখন এটা ফিল করতে বাধ্য হবেন। বাংলাদেশের যতগুলো স্কুটার এখন পর্যন্ত অ্যাভেলেবেল হয়েছে, ম্যাক্সিমাম স্কুটারে সামনে কিন্তু এই যে USB ফর্ক, এটা আমরা এখন পর্যন্ত দেখি নাই। রিসেন্টলি হয়তো একটা স্কুটার এসছে, আমি যতটুকু শুনেছি সেটাতে আছে, বাট এর আগে কোনো স্কুটারে সামনে USB ফর্ক আমরা পাইনি। আর USB ফর্কের সুবিধাটা যেটা, আমরা যখন রাইড করি ভাঙাচোরার মধ্যে যখনই চাকাটা পড়ে, ফ্রন্ট হুইলটা পড়ার সঙ্গে সঙ্গে কিন্তু একটা ঝাঁকি আমরা ফিল করতে পারি এবং সেই ঝাঁকিটা কিন্তু হাত থেকে পুরো শরীরে ছড়িয়ে যায়। তো USB ফর্ক থাকার ফলে যেটা হচ্ছে, আপনি একদমই টের পাবেন না যখন ভাঙাচোরাতে পড়বেন। ইভেন আমি অনেক বড় বড় ভাঙাচোরাতেও ট্রাই করছি এটা নিয়ে, বাট রিয়েলি ম্যান, এটার যে ফিডব্যাকটা ছিল রিয়ার সাসপেনশন ফ্রন্ট সাসপেনশন দুইটা মিলায়, দ্যাট ওয়াজ মাইন্ড ব্লোয়িং। নর্মালি দেখা যায় কি হন্ডা বা ইয়ামাহার ব্রেকিংয়ের সবার একটা রিলায়েবিলিটি কাজ করে, কিন্তু চাইনিজ ব্র্যান্ডগুলোর স্কুটারে ব্রেক অতটা সুন্দর আমরা এর আগে আমি দেখি নাই আর কি। এই স্কুটারটার ব্রেকিং দেখে আমি রীতিমতো অবাক হয়েছি। মাস্টার সিলিন্ডারটা বেশ বড় এবং এটার ফ্লুইড ট্রান্সমিশনটা বেশ বেটার, এই জন্য ব্রেকিংটা আরও বেশি স্মুথ। ABS এবং TCS এই দুটা এত সুন্দর করে এটার সঙ্গে কম্বাইন্ড হয়, মানে ABS এবং TCS-এর যে রেসপন্সটা এত চমৎকার। টপ উঠিয়েছিলাম এর মাঝখানে 117, ডেফিনেটলি সেটা সিচুয়েশন বুঝে, যদিও এটা বলা উচিত না, আমাদের দেশের এই টপ লিমিটটা আসলে 80-র উপরে তো কোথাও নাই, বাট আমরা টেস্ট পারপাসে অবস্থা বুঝে একটু চেক করতে হয় আর কি। তো সেখানে আমি জাস্ট চেক করার জন্য কয়েক সেকেন্ডের জন্য উঠিয়েছিলাম এবং 117 পর্যন্ত তুলে আমি আর উঠাই নাই, যথেষ্ট স্পেস ছিল। আমি যতটুকু শুনেছি এর আগে কয়েকজন এটা নিয়ে রিভিউ করেছে, 122 পর্যন্ত সম্ভবত উঠিয়েছে। তো আমি 117 পর্যন্ত পুশ করেছিলাম। 117-তে পুশ করার পরেও ইনস্ট্যান্ট যে ব্রেকিং রেসপন্স,
দ্যাট ওয়াজ রিয়েলি অ্যামেজিং। মানে সঙ্গে সঙ্গে স্কুটারটা কন্ট্রোলে চলে আসে। এত সফট কুশন কিন্তু খুব কম স্কুটারে পাবেন। মানে আমি এখন পর্যন্ত যতগুলো স্কুটার দেখেছি সেগুলোতে এত সফট একটা কুশন এবং সেই সাথে যে ব্যাকরেস্টের জায়গাটা সব কিছুই একদম পারফেক্ট। পিলিয়ন নিয়ে বসলেও কোনো প্রবলেম হবে না, যথেষ্ট স্পেস আছে। আর সিটিং পজিশন নিয়ে যদি বলি, আপনাদেরকে একটু দেখাই। এই দেখেন পা রাখার জায়গাটা ভাই একদম রিল্যাক্স। চাইলে আপনি এভাবেও ক্রুজার মুডে বসতে পারেন, আবার এভাবে ইচ্ছে মতন, একদমই কনজেস্টেড ফিল হয় না। এবং হ্যান্ডেলবারের যে পজিশনটা এটাও খুব চমৎকার, ওয়াইড একটা পজিশন। মানে সিটিং পজিশন, হ্যান্ডেলবার পজিশন সব কিছু মিলায় আপনার রাইডিং জার্নিটা অনেক বেশি কমফোর্টেবল হবে, এটা আশা করা। এবার খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট। সবই তো এত ভালো ভালো, বাট কিছু জিনিস তো আছেই যে জিনিসটা হয়তো বা অনেকের জন্য ডিমেরিটস হতে পারে। লাইক সিট হাইট 788 mm, এইটা কিন্তু অনেকের পা পাইতে সমস্যা হবে। লাইক আমার দেখেন 5 ফিট 11, বাট আমি কিন্তু পুরাপুরি পা রাখতে হলে দাঁড়ায় যেতে হচ্ছে। মানে বসা অবস্থায় ফুল পাটা আমার রাখতে কষ্ট হচ্ছে, একটু ফাঁকা থাকতেছে। দ্যাট মিন্স টল যারা আছেন তাদের জন্য এটা খুব পারফেক্ট। কিন্তু যদি আপনার হাইট ধরেন 5 ফিট 5-6 নিচে হয়, 5-এর নিচে হয় স্পেশালি, তাইলে পরে আপনার কষ্ট হবে। একদিকে ব্যালেন্স করে পা রেখে চালাতে পারবেন, কিন্তু তারপরও এটা কষ্ট হবে, কারণ এটার ওয়েট কিন্তু অনেক ভাই। 147 কেজি এটার ওয়েট। এই ওয়েটটা আপনি ফিল করতে পারবেন যখন আপনি ইগনিশন সুইচ অফ অবস্থায় নড়াচড়া করবেন, তখন কিন্তু ফিল করা যায়। এইটা বলতে পারেন যে এটা কারো কারোর জন্য ডিমেরিটস। এই ওয়েট এবং হাইট কোনোটাতেই সমস্যা নেই, আমার বরং একটু হাইট হলে পরে চালাইতে ভালো লাগে। আর ওয়েটটা বেশি হওয়ার কারণে অনেক স্ট্যাবল থাকে। অ্যাডভেঞ্চার স্কুটার যারা চালান তারা তো আসলে ওইরকম রেসিং ডিএনের স্কুটার যেভাবে চালায় ওইরকমভাবে চালাবেন, এটা তো আশা করাটা ভুল হবে। রাইড করার সময় এক্সস্ট নোটটা কিন্তু ভীষণ এনজয় করার মতন একটা জিনিস। একটু শোনাই তাহলে বুঝতে পারবেন। যারা মোটামুটি ট্যুর করেন, টপ বক্স তাদের জন্য একটা প্রায়োরিটি থাকে। অ্যান্ড এটার কিন্তু রিয়ার ব্রেকেট বাই ডিফল্ট ইনস্টল করা আছে এবং ইজিলি আপনি এখানে টপ বক্সটা ফিট করতে পারবেন। স্কুটারটা ওয়েট বেশি হওয়ার কারণে স্পিড উঠতেছে ফিল করা যায় না, মনে হয় যে স্পিড উঠতেছে না কেন উঠতেছে না কেন, কিন্তু আসলে স্পিড কিন্তু গেইন করে। খুবই স্মুথ, মানে ভাইব্রেশন নেই বললেই চলে। তবে স্কুটারটা আমাকে অনেকখানি এডিভি 150 ফিলটা মনে করা দেয়। 100 আপে ওঠার পরে কিন্তু একটু ল্যাগি ফিল কাজ করে। অনেক ডিপ একটা ভাঙা ছিল কিন্তু, বাট সেই তুলনায় ঝাঁকিটা কিন্তু গায়ে ওরকম লাগেই নাই বলতে চলে। প্রজেকশন এলইডি, সিটির ভেতরে যেটুকু আলো পাওয়া যায় দ্যাট ইজ গুড এনাফ। বিশেষ করে এটার হাই বিমটা অনেক দূর পর্যন্ত কিন্তু রিফ্লেক্ট করে। লং রাইডের ক্ষেত্রে আই থিঙ্ক ফগ লাইট লাগবেই, কারণ হাইওয়েতে অনেক পরিমাণে অপোজিটের যে লাইটগুলো আসে ওটা অ্যাভয়েড করা যায় না, ওই সময় আসলে সামনে কিছু দেখা যায় না, সেক্ষেত্রে ফগ লাইট ম্যান্ডেটরি। টেল লাইটটা অনেক শার্প, কিন্তু দূর থেকে খুব স্পষ্ট করে বোঝা যায়। এবার চলেন এটার ডিসপ্লের যে ফাংশনগুলো আছে সেগুলো নিয়ে একটু কথা বলি। ডিসপ্লে ফাংশনগুলোর পুরা কন্ট্রোল কিন্তু আপনার বাম হাতের যে চাপাটা, বাংলায় বলি আমরা চাপা, এখানে এই জায়গা থেকে আপনি সুন্দর মতন সবগুলো সুইচ দিয়েই কন্ট্রোল করতে পারছেন। লাইক আমি যদি এখন মেনুতে ঢুকি, দেখেন 7 ইঞ্চ একটা টিএফটি ডিসপ্লে, ভীষণ ব্রাইট। এটা কিন্তু ফুল ব্রাইটনেস দেওয়া নাই, 60% দেওয়া আছে, তারপরও এত ব্রাইট। এখানে দেখেন সেটিংসে প্রত্যেকটা মেনু এভাবে বাম সাইডে দেওয়া আছে সিরিয়ালি, আর ডান সাইডে এগুলো সব ফাংশনগুলো। এখন আমরা যদি একটু ভেতরে ঢুকি, এই যে এক এক করে কন্ট্রোল করতে পারতেছি। এখন সেটিংসে ঢুকলে মানে এখানে হচ্ছে ল্যাঙ্গুয়েজ কোনটা, ইংলিশ সিলেক্ট করা আছে বাই ডিফল্ট। তারপরে ইউনিটটা আপনি কিসে দেবেন, কিলোমিটার নাকি মাইল পার আওয়ারে, ব্রাইটনেস কতটুকু, ওই যে বললাম দেখেন 60% দেওয়া আছে, তাতেই এত ব্রাইট। তারপরে সফটওয়্যার ভার্সন কোনটা আছে সেটা দেওয়া আছে। আবার আমরা ব্যাকে যাই, ব্যাকে যাওয়ার পরে ধরেন তারপরে সুইচটা আছে হলো টিসিএস সুইচ।
ভিতরে ঢুকলে টিসিএস ওপেন, টিসিএস ক্লোজ। ইদানিং যত স্কুটার আসতেছে টিসিএস এবিএস সহ, কিছু স্কুটারে দেখা যায় থাকে, আবার অনেকগুলোতে থাকে না। বাট এটা ডেফিনেটলি এটা থাকা উচিত, কারণ আমরা অফ রোডিং যখন করব টিসিএস ডেফিনেটলি অফ থাকতে হবে। আচ্ছা, এটার মধ্যে ঢুকি, সিউটার মধ্যে দেখেন লাস্ট নেক্সট সমস্ত ডেটাগুলো এখানে কিন্তু শো করতেছে। দেখছেন কি কোনটা কোন অবস্থায় আছে, সেন্সরগুলো সব কিছু এখানে ডিটেল শো করতেছে। তার মানে যদি কোনো মেল ফাংশন থাকে এটা কিন্তু ডিসপ্লেতেই শো করবে। আই থিঙ্ক এইটা সম্ভবত যদি অন্যান্য স্কুটারের ক্ষেত্রে বলি, ওইটা হইলো আপনার স্ক্যানার দিয়ে যখন স্ক্যান করা হয় তখন ওই ডাটাগুলো শো করে, বাট এটা কিন্তু বাই ডিফল্ট ডিসপ্লেতেই শো করতেছে। নেভিগেশন, ইজি নেভিগেশন, এটা হচ্ছে টোটালি নেভিগেশন রিলেটেড বিষয়। যদি আমরা একটু ভেতরে যাই, আচ্ছা, তখন স্ক্যান করে নিতে হবে। এটার একটা অ্যাপস আছে, ওই অ্যাপসের সাথে কানেক্টেড করে নিয়ে তারপর আপনি নেভিগেশনটা এখানে অন করতে পারবেন। প্লেব্যাকে যদি যাই, এই দেখেন এখানে কিন্তু সমস্ত ডেটাগুলো রেকর্ড হচ্ছে। যখন আমরা রাইড করি ওই সময় অটোমেটিক্যালি সে রেকর্ড করতে থাকে। এই দেখছেন এখানে সব রেকর্ড হয়েছে, যে এটা শো করতেছে প্রিভিয়াস রেকর্ডগুলো আর কি। সো এইভাবে করে আপনি প্লেব্যাক করতে পারবেন প্রিভিয়াস কোনো রেকর্ড যদি আপনি দেখতে চান আর কি। থিমের মধ্যে ঢুকলে দেখা যাচ্ছে এই যে অনেকগুলো থিম দেওয়া আছে। একটা হচ্ছে আপনার অটোমেটিক, আর তাছাড়া আপনি যদি চান ইন্ডিভিজুয়াল কোনো থিম দিয়ে রাখতে, সারাক্ষণ আমি এই থিমটাই রাখবো দিন এবং রাত, সেটাও তো সিলেক্ট করে দিতে পারেন। তো অনেকগুলো থিম দেওয়া আছে এখানে, আপনার পছন্দ মতো আপনি সেট করে নিতে পারবেন। তারপরে ব্যাক ডে থিম, নাইট থিম, এই যে ডে মুড ডেইলি, নাইট মুড ডেইলি, এটা আপনি চাইলে এভাবে করে সিলেক্ট করে রাখতে পারবেন ইন্ডিভিজুয়াল। ওখানে 6টা দেখলেন স্ক্রিন, ওগুলো আপনি আবার ডে এবং নাইটেও ইন্ডিভিজুয়ালি সেট করতে পারবেন, যেটা অটোমেটিক্যালি চেঞ্জ হবে। অন্ধকার হয়ে গেলেই আপনি নাইট মুডে চলে যাবে অটোমেটিক্যালি। এটা অটোমিটার, এটা স্পিডোমিটার এবং এটা হচ্ছে আরপিএম মিটার। আর তাছাড়া নিচে আর আবার দেওয়া আছে ট্রিপ মিটার। হ্যাঁ, এখানে আপনি ট্রিপ এবিও সম্ভবত সেট করা যাবে। সো এই হচ্ছে মোটামুটি ফাংশন। উপরে আবার ব্যাটারি ভোল্টেজ কত আছে সেটা শো করছে, তারপরে হেডলাইট জ্বালা আছে সেটা, তারপরে আপনার আইডল স্টপটা অফও রাখতে পারবেন, অনও রাখতে পারবেন। আইডল স্টপটা থাকাটা সুবিধাটা হচ্ছে আপনি জ্যামের মধ্যে দাঁড়াচ্ছেন, অযথা আপনার ফুয়েল নষ্ট হচ্ছে না। আইডল স্টপ দেওয়া থাকলে সে 3 সেকেন্ড ওয়েট দেখবে, 3 সেকেন্ডের মধ্যে অটোমেটিক্যালি স্টপ হয়ে যাবে। আবার যখন জ্যামটা ছাড়বে, থ্রটলটা একটুখানি আপনি যেই এক্সেলারেট করবেন তখন অটোমেটিক্যালি স্টার্ট নিয়ে নেবে, সুইচ দিয়ে আর স্টার্ট করা লাগবে না। দিস ইজ এ ভেরি গুড ফিচার। এইখানে আছে হ্যাজার্ড সুইচ, এই যে ইমার্জেন্সি বা হ্যাজার্ড যেটাই বলেন, এটাও দেওয়া আছে। এখানে সুইচে আপনার হেডলাইট অফ অন করার সুযোগ আছে। অনেক স্কুটারে এইটা বাই ডিফল্ট থাকে না, এখন অটো হেডলাইট অন এই টেকনোলজিতে থাকে, যার কারণে অনেকে হেডলাইট অফ করা যায় না। তো এটাতে সেটা সুইচে দেওয়া আছে। সো আপনি ইজিলি ডিআরএল অথবা হেডলাইট যেই মুডে ইচ্ছা সেই মুডে আপনি রাখতে পারবেন সুইচ। একটা ব্যাপার আছে কি, এবিএসটা কিন্তু অফ করা যায় না। টিসিএস অফ করা যাচ্ছে, কিন্তু এবিএসটা বাই ডিফল্ট থাকে। তাতে সমস্যা নাই, যেটুকু আমি ব্রেকিংটা ফিল করতে পারলাম, এবিএস অফ করা না গেলেও তাতে সমস্যা হবে না আশা করা যায়, কারণ যথেষ্ট স্ট্রং ব্রেকিং। এখানে এই যে এটা হাই বিম, এটা লো বিম, আর নিচে হচ্ছে পাস। এই যে সবগুলো সুইচে আপনি চাইলে ডিআরএল অন করতে পারছেন, চাইলে হেডলাইট অন করতে পারতেছেন। তারপরে এখানে আপনার এই যে হাই বিম, লো বিম, আবার আপার ডিপার, এই যে পাস সুইচ, সবগুলোই একটা সুইচে। এখানে তো কন্ট্রোলার, এর নিচে এসে হচ্ছে আপনার ইন্ডিকেটরের সুইচ, আর তার নিচে হচ্ছে হর্নটা মানে সিটির জন্য চলে, কিন্তু হাইওয়েতে এই হর্ন দিয়ে কোনো কাজই হবে না। বুট স্পেসটা দেখানো হয়নি, বেশ চওড়া একটা স্পেস আছে কিন্তু এখানে। যেমন আমার আজকের শুটিংয়ের জন্য লাইট রাখা হচ্ছে, অনেক স্পেস দেখেন, 33 লিটারের একটা স্পেস এখানে দেওয়া আছে। একটা ওপেন ফেস হেলমেট রাখতে পারবেন, তার সঙ্গে টুকটাক জিনিসপত্র। এখানে একটা লাইট দেওয়া আছে, লাইক সসার লাইট, ফিচারিস্টিক লাগে বেশ দেখতে। মোটো সুপার এখানে একটা ব্র্যান্ডিং করা। তবে এই যে গোল্ডেন কালারের কম্বিনেশনটা আমার খুব একটা ভালো লাগে না। এটা যদি সিলভার বা সুরমা কালার টাইপের হইতো তাহলে বোধহয় আর একটু সুন্দর লাগতো দেখতে। বাংলাদেশের বাজারে স্কুটারটা নতুন হলেও বা এই ব্র্যান্ডটা নতুন হলেও ইন্টারন্যাশনালি কিন্তু আপনারা কিউএ নাম নিশ্চয়ই শুনেছেন। কিউএ এই সেম মডেলটাকে 2টা সেগমেন্টে রিব্র্যান্ড করে বিক্রি করতেছে, মালয়েশিয়াতে, ল্যাতিন আমেরিকা, ইউরোপিয়ান বেশ কিছু কান্ট্রিতে। কিউএ এক্সডিভি 125 ইভো প্রো, আর একটা হচ্ছে কিউএ এক্সডিভি
180, এই দুইটা সেগমেন্টে ওরা কিন্তু এই সেম স্কুটারটাই সেল করতেছে। এবং এটার মান কিন্তু আপনি এসে যখন রাইড করবেন বা দেখবেন বুঝতে পারবেন যে ওইটার সঙ্গে ইউরোপিয়ান কান্ট্রিতে যে স্ট্যান্ডার্ডটা যাচ্ছে আমার কাছে মনে হচ্ছে যে কোনো অংশে আলাদা কিছু বোধ হয় না। কারণ প্রত্যেকটা জায়গায় এটার সাইড স্ট্যান্ড থেকে শুরু করে আপনি প্রত্যেকটা জায়গায় যদি দেখেন বডি কিটের টোকা দিলে বুঝতে পারবেন প্রত্যেকটা জায়গায় যে ম্যাটেরিয়ালগুলো ABS-এর যে ম্যাটেরিয়ালগুলো ইউজ করছে বেশ টেকসই, এটা ধরেই বোঝা যায়। ওয়েটটাই বলে দিচ্ছে যে বেশ ডিউরেবল একটা প্রোডাক্ট। তারপরেও একটা লং রাইড বা লং টার্ম গেলে তখন আসলে ভালোভাবে বোঝা যাবে যে বাংলাদেশে এটার আলটিমেটলি কী অবস্থা হচ্ছে। নতুন একটা মডেল আসলে সেটার প্রপার সার্ভিস অনেকে করতে পারে না, এটা করতে যেয়ে স্কুটারের 12টা বাজায়। এখন যে স্কুটারগুলো আসতেছে বিশেষ করে চাইনিজ ব্র্যান্ডগুলো কোনোটারই কিন্তু মান ওরকম খারাপ না। গ্লোবাল মোটরসের ওনার আমাকে এই জিনিসটা অ্যাসিওর করলেন যে আমরা আমাদের সর্বাত্মক চেষ্টা চালাচ্ছি এটার আফটার সেল সার্ভিস যেন পারফেক্টলি দেওয়া যায়, সেটার সর্বোচ্চ চেষ্টাটা আমরা করতেছি। অ্যান্ড এখন যে স্কুটারগুলো আসতেছে কম বেশি অনেক কিছু সিমিলার, কিন্তু লাইক এটার এয়ার ফিল্টার বলেন বা ব্রেক প্যাড, বেল্ট, সিভিটি সেকশনের এগুলো এডিবির সঙ্গে মিলে যায়, এডিবি 150-র সাথে এগুলো সব ম্যাচ করে, কোনো না কোনোটার সঙ্গে অল্টারনেট করে ম্যাচ করে যাচ্ছে। তো এটা আশা করি কোনো সমস্যা হবে না। তবে অ্যাক্সিডেন্টাল ক্ষেত্রে এটা ডেফিনেটলি ধরেন ম্যাসিভ কোনো অ্যাক্সিডেন্ট বা পার্টস টার্স যদি লাগে সেটা ডেফিনেটলি যে কোনো ব্র্যান্ডের ক্ষেত্রে এটা একটা ব্যারিয়ার। সেক্ষেত্রে সময় লাগে, একটা নির্দিষ্ট সময় পরে তারপর সেগুলো সব আবার রিঅ্যারেঞ্জ হয়। মাইলেজটা ওরকমভাবে টেস্ট করার সুযোগ আমি পাইনি। ভবিষ্যতে যদি আমি পারি এক সময় আপনাদেরকে এটার মাইলেজ টেস্টটা একদম পারফেক্টলি একটা লং ট্যুর করে, শুধু সিটির মধ্যে মাইলেজ কাউন্ট করে তো লাভ নেই, লং ট্যুরে গেলেও যদি ওটার রেজাল্টটাও না পাই তাহলে পরে এটা ইনজাস্টিস হয়ে যায়। কারণ সিটির মধ্যে চালালে আমাদের অনেক রকম জ্যামে দাঁড়ায় থাকতে হয়, ফুয়েল কনজাম্পশন বেড়ে যায়, ব্রেক করে করে চালাইতে হয়। সো ওইটা পারফেক্ট আসলে মাইলেজ হিসাব না। এটা লং রাইড করতে বলে তখন মাইলেজের আসলে অ্যাকুরেট হিসাবটা করা যেত। তবে এর আগে কয়েকজন অলরেডি এটা চালিয়েছে, আমি যেটা দেখছিলাম 26-27 এরকমও পাইছে কেউ সিটির ভিতরে। আবার লং রাইডে আমাদের জাকি ভাই চালাইছিলেন এটা নিয়ে, উনি তো অ্যাবভ 40 নাকি পেয়েছেন। তো কোম্পানি এটা ক্লেম করতেছে সিটির ভিতরে অ্যারাউন্ড 35, লং রাইডে গেলে অ্যাবভ 40, যতটুকু আমি জানি। তো আমি যদি সুযোগ পাই পরবর্তীতে একটা লং রাইড করে এটার মাইলেজ অ্যান্ড আদার থিংস ইনশাল্লাহ আপনাদের জানানোর চেষ্টা করব। এই স্কুটারটা বাংলাদেশে মার্কেটিং করছে, মানে অথরাইজড ডিস্ট্রিবিউটর হচ্ছে গ্লোবাল মোটরস। গ্লোবাল মোটরস বাংলাদেশে এই স্কুটারটা রিসেন্টলি নিয়ে আসছে এবং অলরেডি ফার্স্ট লটের আমি যতটুকু জানি অনেকগুলো ইউনিট সেল হয়ে গেছে, হয়তো 2-1টা থাকতে পারে এখনও। সেকেন্ড লটটা কিন্তু আমরা যখন ভিডিও পাবলিশ করছি হয়তোবা বাই দিস টাইম এটা ঢুকে গেছে। পারফরমেন্স ভাই এই স্কুটারটার আমার কথার উপর রিলাই করার দরকার নেই। আপনারা এই ইউনিটটা যেটা দেখতেছেন এটা কিন্তু টেস্ট রাইড ইউনিট। যে কোনো সময় গ্লোবাল মোটরসে গেলে আপনারা এটা টেস্ট রাইড দিতে পারবেন, নিজে চালিয়ে আপনি ফিল করতে পারবেন। যখন ফার্স্ট টেস্ট ছিল তখন ছিল 4,30,000 টাকা, বাট রিসেন্টলি এটা ডিসকাউন্ট চলতেছে, স্পেশাল একটা ডিসকাউন্ট। তো আপনারা তাদের সঙ্গে যোগাযোগ করেন, স্ক্রিনে এখন যে নাম্বারটা দেখতেছেন এই নাম্বারটায় কমিউনিকেট করে, তাদের ঠিকানা নিশ্চয়ই দেওয়া আছে, ওনাদের সাথে কমিউনিকেট করে আপনারা জানতে পারেন লেটেস্ট আপডেট কী আছে না আছে। এই হচ্ছে মোটামুটি আজকে আমাদের এই মোটো সুপার অ্যাডভাইজারের একটা শর্ট টাইম রিভিউ বলতে পারেন। আশা করি আজকের এই এপিসোডটা আপনাদের ডিসিশন মেকিংয়ে কাজে লাগবে। আর তারপরেও যদি কোনো কনফিউশন থাকে বা কোনো প্রশ্ন থাকে আপনারা নির্দ্বিধায় গ্লোবাল মোটরসে কমিউনিকেট করতে পারেন। সো আজকের মতো আমরা বিদায় নিব। এই মুহূর্তে যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন। আপনার যদি কোনো মতামত থাকে নিঃসন্দেহে কমেন্ট সেকশনে জানান। স্কুটার অ্যাড্রেস ভিডিও হচ্ছে আমার ফেসবুক গ্রুপ। স্কুটার রিলেটেড যে কোনো বিষয় আপনার যদি কোয়েরি থাকে ওখানে আপনারা জয়েন করতে পারেন। আপনার যে কোনো রকম কোশ্চেন, অনেক অসংখ্য রাইডার আছে সেখানে, 70,000 মেম্বারের একটা গ্রুপ এখন স্কুটার অ্যাড্রেস ভিডি। তো আপনার যে কোনো কোশ্চেনের উত্তর সেখানে আশা করি পেয়ে যাবেন। আজকের মতো বিদায়, আপনারা সবাই ভালো থাকেন। আশা করছি আগামী পর্বে আপনাদের সাথে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।